আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া নসিব করো মদিনা নবীজি কে না দে নবীজি কে না দে কবর দেশে নিয়ানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ লা বলো নূর মুহাম্মদ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين উপস্থিত শ্রীমৎপুর হযরত খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি সংগঠন জনাব আফতাবউদ্দিন চৌধুরী
মাসুম পীর সাহেবের উদ্যোগে অধ্যকার নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, যার ঐকান্তিক চেষ্টা প্রচেষ্টায় ভক্ত মুরিদিন সকলের সহযোগিতায় প্রতি বছরের মতো এই এলাকায় সুন্নি সম্মেলন উরসে আউলিয়া অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সকলের পরিচিত শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আফতাবউদ্দিন চৌধুরী মাসুম পীর সাহেব শ্রীমতপুর, সহসভাপতি জনাব আতিকুর রহমান রাজিন সাহেব শ্রীমতপুর, জনাব আদর মিয়া সাহেব শ্রীমতপুর, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়ায়েজ, সুমধুর কণ্ঠের অধিকারী আলহাজ হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, জালালিয়া দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা। আমার পূর্বে আলোচনা করেছেন মুজাহিদ আহলে সুন্নাত, তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা কারি আবু তৈয়ব মুজাহিদি সাহেব জিদা মজদুহু ওয়া ইলমুহু, এইচকে রফি বিন আশিকি চৌধুরী সাহেব, মাওলানা কারি নাসিরউদ্দিন মুনাইম সাহেব সহ বিশেষ মেহমান জনাব এনাম জব্বার সাহেব ঢাকা, জনাব অ্যাডভোকেট নুরুল মুকিম সেলিম সাহেব ঢাকা, সামিয়ানার নিচে বসা আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দানশীল মা ও বোনেরা, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। মহান আল্লাহ তাআলার পবিত্র দরবারে আমরা মহান আল্লাহ তাআলার পবিত্র দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই জান্নাতি বাগানে আসার বসার, কোরআন ও হাদিসের আলোচনা শুনে নিজেদের দুনিয়া আখিরাতকে সুন্দর করার সুযোগ এবং তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায়ের নিমিত্তে আমরা সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো ধন্যবাদ জানাই আমার অত্যন্ত স্নেহের জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম, যার অনেক চেষ্টা এই মাহফিলকে সফল করার পেছনে। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের অত্যন্ত পরিচিত এবং সকলের কাছে পরিচিত একটি আয়াত আমি তিলাওয়াত করেছি। এই কারণে জনাব আফতাবউদ্দিন চৌধুরী মাসুম পীর সাহেব, আল্লাহ ওনার হায়াতে বরকত দিতেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। উনি উনার নামে, উনার বাপ দাদার নামে সংগঠনের নাম দেন নাই, নামটা দিয়েছেন খাজা গরিবে নওয়াজ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। এর দ্বারা প্রমাণ হয় উনি অলিভক্ত মানুষ। উনি যেইভাবে খাজা গরিবে নওয়াজকে মহব্বত করেন, আমরাও খাজা গরিবে নওয়াজকে মহব্বত করি, ভালোবাসি। এই পাক ভারত উপমহাদেশে আমরা যদি ইসলাম কিভাবে এসেছে এটা আমরা খুঁজি, তালাশ করি, এটা নির্দ্বিধায় মানতে হবে, স্বীকার করতে হবে, আর বিকল্প কোনো রাস্তা নাই। যে এই সাবকন্টিনেন্ট, এই পাক ভারত উপমহাদেশে ইসলাম যারা নিয়ে এসেছেন ওনারা হচ্ছেন আল্লাহর আউলিয়া কিরাম। কথা কি সত্য না মিথ্যা? একটু জোরে বলেন না, সত্য না মিথ্যা? সত্য। আল্লাহর এই মহান ওলিরা যদি এই জমিনে না আসতেন, আমাদের গালে দাড়ি, মাথায় টুপি হতো কিনা আমরা জানি না। কারণ এই উপমহাদেশে ইসলাম ধর্ম আসার আগে মানুষ
গাছের পূজা, মাছের পূজা, লতার পূজা, সূর্যের পূজা করত। কথা বলেন, এই কাজগুলো শিরক। সেই মহান ওলিরা নিজের জীবনকে হাতে রেখে এই শিরকের মতো জঘন্য কাজকে বন্ধ করে তারা তাওহীদ এবং রিসালাতের নূর দিয়েছেন। আর আমরা এত বড় নিমক হারাম, যারা এত কষ্ট করে আমাদেরকে আল্লাহ রাসূলের পরিচয় দিয়েছেন, আমরা এখন এসির ভিতরে বসে বলি ওই অলির মাজারে যাইও না, যাওয়া শেষ। কথা কই না, এরকম আছে না নাই? আমরা ডরাই না, মাতুন না কেন? ডরাইলে তো আমি না ডরে বের কথা, আপনারা ঠিকঠাক কইতে। এই সমস্ত মহান আল্লাহর ওলির জীবনে যদি আপনারা খুঁজেন, তালাশ করেন, প্রায় অধিকাংশ আউলিয়া কেরাম বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে এসেছে। কেউ ইয়ামান থেকে, কেউ আফগানিস্তান থেকে, কেউ বাগদাদ থেকে, কেউ ইরাক থেকে, কেউ মক্কা থেকে, কেউ মদিনা থেকে। তো তারা কি এই দেশে আসছেন ব্যবসা করার জন্য? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। আলা মানে সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ যারা আল্লাহর বন্ধু হয়ে গিয়েছেন, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন। এই দুনিয়ার জীবন সমাপ্তির পর আখিরাতের যেই অনন্তকালের জীবন, আল্লাহর ওলিদের সেই অনন্তকালের জীবনের কোনো টেনশন নাই। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই মহান আউলিয়া ইকরামের মধ্যে পাক ভারত উপমহাদেশের অন্যতম ওলি, চিশতিয়া তরিকার যিনি ইমাম, আতায়ে রাসূল খাজা হুজুর খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জিরি আজমিরি, যিনি ইরানের সঞ্জর নামক প্রদেশের মানুষ ছিলেন। জীবনী কারকরা কিতাবে বর্ণনা করেছেন, খাজা গরিবে নওয়াজ মা এবং বাবা উভয়ের দিক থেকে, বংশগত দিক থেকে তিনি নজিফুত তারফাইন, আওলাদে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হাসানি এবং হুসাইনি সৈয়দ। বাবা মারা যাওয়ার পরে বাবার রেখে যাওয়া সম্পত্তির ভিতরে তিনি একটা আঙ্গুরের বাগান পেয়েছিলেন মিরাস। কিসের বাগান? কথা বলেন না, কিসের বাগান? সেই বিশাল আঙ্গুরের বাগান পরিচর্যা করে বাজারে বিক্রি করে সেই অর্থ দিয়ে নিজের এবং মায়ের সংসার জীবন চলছে। কিন্তু আল্লাহ যাকে দ্বীন ইসলামের বাগান পরিচর্যার জন্য পাঠাইছেন, তিনি কি আঙ্গুর বাগান পরিচর্যা করতে পারেন? কথা বলেন না রে বাবা। হঠাৎ করে একদিন বাগানে তিনি ঢুকলেন।
আঙ্গুর বাগান পরিচর্যার কাজে মশগুল। হঠাৎ করে একজন মানুষ খাজা গরিব নওয়াজের সামনে দাঁড়িয়ে তার জবান দিয়ে বললেন, বেটা আমার খিদা লেগেছে, আমাকে কিছু খাবার দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন অসুবিধা হচ্ছে কথা বুঝতে আপনাদের? মাশাআল্লাহ। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গনা গনা নফস, মনের ধনী সবচেয়ে বড় ধনী। অনেকের ধন আছে কিন্তু মন, কোটি কোটি টাকার মালিক, এক টাকা খায়ও না, এক টাকা করে দেয় না, এরকম মানুষ আছে না নাই? এ মনে করছে টাকা সব কবর লয়ে যাবে, আর ফেরেশতা যখন বাইরিব বান্ডিল দিব। খবর কি টাকা নিয়ে যাওয়ার কোন সুযোগ আছে? পাতেন না, কোন সুযোগ আছে? সুযোগ নাই। থাকলে তো কত পাতে হতো, ফেরেশতা যে কি পর্যন্ত টাকা পাইছে সব ছাড়া। সম্মানিত হাজিরিন, খাজা গরিব নওয়াজ আওলাদে রাসূল, একটু জোরে বলতে হবে মারহাবা। যেই ঘরের শিক্ষা বৈশিষ্ট্য, ওই যে আগে গাড়ির মধ্যে লেখা থাকতো ব্যবহারে, কথা কই না ব্যবহারে, এখন এটা নাই, তো উঠে গেছি, কিন্তু আপনারা সবাই না জানেন মোবাইল। ব্যবহারে বংশের পরিচয়। খাজা গরিব নওয়াজ আমার নবীর বংশের মানুষ। আল্লাহর নবীর মহান চরিত্র ছিল, কেউ যদি আমার নবীর কাছে চাইছে কোনো কিছু, আল্লাহর নবী কখনো কাউকে নিষেধ করেন নাই, না বলেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা চাইলে কি বলি? আরে নাইটা যে বলি কত ভাব নিয়া কই, আর কত ধরনের আচরণ করি, সবকিছু দেখতেছে কে? তো মুখ করে কই না, দেখতেছে কে? তো ফিলিংসটা রাখো। আজকে সে তোমার কাছে চাইছে, একদিন না চাইছে যে আল্লাহ তো তোমার ঘুরাইয়া তার মুখাপে কি বানাইতে পারে। এই জন্য কেউ যদি কোনো কিছু চায়, হাত্তাল ইমকান সর্বশেষ চেষ্টা করবেন তাকে কিছু দেওয়ার জন্য। যদি সামর্থ্য না হয়, অন্তত তার পিঠে হাত দিয়ে একটা হাসি দিয়ে তাকে বিদায় দেন। কারণ আমার নবীর শিক্ষা, কাউকে কারো মনে কোনো আঘাত দেওয়া যাবে না। আমার নবীর কাছে যে যা চাইছে রাসূল দিয়েছেন। हम भिखारी वो करीम, उनका खुदा उनसे फजू, ना कहना नहीं आदत रसूलुल्लाह की। जुरे बोलून सुबहानल्लाह। এই সমাজে একটা ভিক্ষুক, একটা অভাবী মানুষ একবারের জায়গায় দুইবার যদি কোনো ধনী মানুষের কাছে যায়, এই মানুষটা কি হইব? এই একটু আগে না তোরে দিলাম, কথা কই না, তো খালি তোরে যদি দে আর তা খারে দিতাম। কিন্তু কুরবান হয়ে যান নবী মুস্তাফার কদমে। একটা মানুষ যদি বারবার আমার নবীর কাছে আসতেন, আমার নবী তাকে খারাপ আচরণ করতেন না। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে আমার রাসূল যাকে একবার দিয়েছেন, দুনিয়া আখিরাতের বাদশা বানিয়ে দিয়েছেন, তার দ্বিতীয়বার আসার কোনো প্রয়োজন পড়ে নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আলা হযরত বলছেন, हम भिखारी वो करीम,
उनका खुदा उनसे फजू ना कहना नहीं आदत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ले मरहबा मौलाना मुहम्मद वाला सैयदना। অনেক মানুষ আরেকটু আওয়াজ দিয়ে মোহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সম্মানিত হাজিরিন, খাজা গরিব নওয়াজ মুসাফির মানুষ খাবার চাইলেন, কি দিবেন? নিজের আঙ্গুরের বাগান থেকে তাজা পাখা আঙ্গুর নিজের হাত দিয়ে পেড়ে মুসাফিরকে দিয়ে বললেন, এটা আপনার জন্য হাদিয়া, আপনি নিয়ে নেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষ আঙ্গুর গ্রহণ করলেন, নিজের ডান কাঁধে ব্যাগ ঝুলানো, সেই আঙ্গুর ব্যাগের ভিতরে রেখে নিজের ব্যাগের ভিতর থেকে শুকনা একটা রুটির টুকরা বের করলেন। খুব মনোযোগ, রুটির টুকরা বের করে নিজের মুখের ভিতরে নিয়ে এটাকে চাবাইলেন। চাবানোর পর ওই রুটির টুকরা বের করে খাজা গরিব নওয়াজকে বললেন, বেটা এটা তুমি খেয়ে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখন তো ফেস লাগছে। এই যে 2-3 বছর 3-4 বছর করোনায় গেছে, আমরা কিভাবে যে সুযোগ হইয়া চলছি মাতো না। মার্চ যদি কইছে একটা লাগাইছি 3টা, কথা কয় না। যদি কইছে 2 ফুট, খার হইছে 10 ফুট। গেলাসে কেউ যদি পানি খাইছে ইদারে 7 বার বিসমিল্লাহ কই দিছে, মাতো না। আচ্ছা, আবার হেরা ওই ওগলা বিড়ি ধরাইছে, 3 টানছে, জীবনও বিড়ি দিছে না। আমি ভুল কইছি মানুষ, ঠিক একটু জোরে কই না। আচ্ছা কোন চান বিড়ি দহনের কোন সুযোগ আছে? গ্লাসের একজনে খাইছে, আরেকজনে খাইলে করোনা ধরে, কয়টা জানে আর বিড়ি 3 জনে 4 জনে মিলা টালি এখানে জানা। এই ধরনের আমরা ভদ্র মানুষ আছি না নাই? আরো জোরে হলো বা আছি না নাই? পারলে আরো 2-3 জন দাওয়াত জানে, একটা ধরে যায়। তো গেলাস যদি 4 বার 10 শ্বশুর ভাই, অন্তত বিড়িটা তো একবার তো ইলারে দিতে আসছে। আমরও জিজাত মুস্তাফ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। সবার মুখ একরকম না, সবার জবান একরকম না। একটু জোরে বলুন আল্লাহু আকবার, আরো বড় করে বলুন আল্লাহু আকবার। আপনি আমি যদি তুতু ফেলি, এই তুতুর কাছে কেউ যাবে না, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন তুতু মুবারক ফেলতেন, যেই পানি তিতা স্বাদহীন খাবার অনুপযোগী, আমার নবী তুতু মুবারক দিতে দেরি, পানিটা মিষ্টি হতে দেরি নাই। তাহলে বেশ কম আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? সম্মানিত হাজিরিন, সময় কম,
এইভাবে ব্যাখ্যা দিলে অনেক সময়ের প্রয়োজন। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি কে ওই মানুষটা রুটি চিবিয়ে দিলেন, তুমি খাও। খাজা গরিবে নওয়াজ বংশমর্যাদা খুঁজলেন না, তিনি সৈয়দ বংশের মানুষ সেটাও চিন্তা করলেন না। একটু জোরে করুন আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ ওই মানুষটি দিতে দেরি তিনি রুটির অংশটা মুখের মধ্যে নিয়ে খেয়ে ফেললেন। লোকটা অদৃশ্য হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ অনুভব করলেন এই রুটির অংশ আমার পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে দুনিয়ার প্রতি আমার যে একটা লোভ মমতা এটা চলে গেছে। তাহলে যিনি আসছেন উনি তো সাধারণ নয়, উনি হচ্ছেন আত্মার চিকিৎসক, আল্লাহর ওলি। জুড়ে বলুন সুবহানাল্লাহ, একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। একটু দূরে শরীফ পড়েন আল্লাহ। মাওলানা মুহাম্মদ, সবাই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, কিতাবের ভিতরে এসেছে যে লোক খাজা গরিবে নওয়াজকে নিজের থলের ভেতর থেকে রুটি বের করে চিবিয়ে দিয়েছিলেন, উনি ওই সময়ের মজজুব ওলি, যার নাম ইব্রাহিম কান্দুজি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বাগান থেকে মায়ের কাছে গিয়ে বললেন, মা আমার আর দুনিয়া ভালো লাগে না। একটু জোরে করুন আল্লাহু আকবার। সেখান থেকে খাজা গরিবে নওয়াজ খাজা গরিবে নওয়াজ মায়ের অনুমতি নিয়ে ইলমে দ্বীন হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য নিজের ঘর থেকে বের হয়ে বুখারা শহরে চলে গেলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমরা সবাই বলি মারহাবা, একটু বড় করে বলি না মারহাবা। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ, সুমধুর কণ্ঠের অধিকারী আলহাজ হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব এসেছেন। আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? উনি গতকাল ওনার আব্বার উরুস শরীফ গিয়েছে, হাজার নয় লক্ষ মানুষের সমাগম। এরপরেও যে তিনি এসেছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ উনি অল্পক্ষণের ভিতরে মঞ্চে আসবেন। সম্মানিত হাজিরিন, খাজা গরিবে নওয়াজ তৎসময়ের বড় আলেম, যার নাম হুসামউদ্দিন বুখারী। হুসামউদ্দিন তার মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন, হাদিস, ফিকহ, ফতোয়া, উসুল, মন্তিক, বালাগাত, ফাসাহাত, ওই সময়ে যে সমস্ত জ্ঞান চর্চার বিষয় ছিল, খাজা গরিবে নওয়াজ জাগতিক শিক্ষার সমাপ্তি টানলেন। এরপরে তার ভিতরে একটা যাতনা, আল্লাহ এই কাগজের বিদ্যায় তো তোমাকে পাওয়া যাবে না। জোরে কর না সুবহানাল্লাহ।
আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশে দুধ আছে না নাই? কথা বলেন না, দুধ আছে না নাই? সেটা কি দুধ না আরো আছে কিছু? এই দুধের দ্বারা ঘি হয়, কি হয় আর কি হয়? এখন ঘি আর মাখন তাকে কই? আপনার কথা বললে বুঝতেছি না, বুঝা যাচ্ছে আপনার জন্য 1 কেজি করে দুধ আমারে দিবে মনে মাত্র। দুধের ভিতরে ঘি আছে, মাখন আছে, কিন্তু দেখা বলেন না, দেখা এটা লুকায়িত। প্রত্যেকটা মানুষের ভিতরে আমার রব আছেন, কিন্তু আমরা দেখি না। ওয়াফি আনফুসিহিম আফালা তুবসিরুন। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ আছেন, কিন্তু আমরা দেখি না। কেন? আমরা ঘুষ, সুদ, হালাল, হারাম সব কিছু খেয়ে আমাদের চোখের উপরে বন পর্দা পড়ে গিয়েছে। আল্লাহকে দেখার, আল্লাহকে বুঝার, আল্লাহকে খুঁজার সেই স্বাদ আমাদের নাই। আমাদের দেশে আম গাছ আছে, আম গাছ কিভাবে হয়? আমের যে বিচিটা থাকে এটার কি কই আমরা? বড়া। যারা কইছেন না এরা পড়বা দোরা। একটা আম খাই আপনার খুব ভালো লাগছে, এই ধরনের স্বাদের আম আর খাইছেন না। এখন আপনি চিন্তা করছেন এই গাছ তো আমার বাড়ির দরকার। আমনে সুন্দর করে এটারে সাবাইন্দা দইয়া নিয়া বাজার থেকে খাবারের না যদি আলমিরা থইয়া 1 মাস পরে গাছ কুজুল পাইবানি কেরে? আমের বড়া আলমারির ভিতরে রাখার জায়গা কই রাখা লাগবো? উপরে ফেলাই চলইব? কিতা করা লাগবো? কাতা জাতা দাও। সম্মানিত হাজিরিন, ওই আমের আটি, আমের বড়া, আমের বীজ গর্ত করে যখন মাটি চাপা দিবে, সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে উপরের যে শক্ত চামড়া এটা কি হবে? ফেটে যাবে, 2টা পাতা বের হবে। তো একটা আমের গাছ যদি মাটির নিচে বিচি না রাখলে গাছ বের হয় না। আমার আপনার অন্তরে গুনাহ করতে করতে আমাদের দিল শক্ত হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত কামেল পীরের সোহবতে আমরা যাব না, আমার এই মুর্দা কলব জিন্দা হবে না। এখন আরেক দল কইব এটা পাইছো কই? কোরআন হাদিস যেখানে আছে আমার ফিরসাব দরকার কিতা আছে না? একদম কোনো মারামারির দরকার নাই। আমি খালি আপনারা কই, আপনারা শুনুন। আচ্ছা কোন চাই? কোরআন শরীফের চাইতে আর কোন দামি কিতাব আছে? জোরা কোন বা আর কোন দামি কিতাব আছে? কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর নতুন কোন কিতাব আসার কোন সুযোগ? কোরআন শরীফ 16 নম্বর পারা কোন? আমি ভুল কইলে আমার জিবরা খাটবা, আমার কেউ যাবেন লাগতো না, আমি নিজে আমার যাবেন। আর যদি কথা সত্য হয় আল্লাহর রাস্তায় মুনাফিকি করবা না, ওলিরার বিরোধিতা করবা না। আপনার শৈল্য অ্যালার্জি উপর গুস্তা খাইলে আপনার খাদ্যই লাগে, সেটা কইছে আপনি খাইতে লাগে। আর বড় 2 কেজি ওজন করতে পারে না খাই আপনার সমস্যা কি? ও আপনি খাইতাও না আবার দিতাও না, এটার তো মজার লাগে, সারি না কাটার লাগে, গিলি না, কষ্ট হইতাছে। আমার মনে করতে মাইছে পছন্দ করে, আমার দাদা খাই বলে খরা বাস করি, এর লাগি দেখছি বড়া আমার ওয়াজিব খরা। সম্মানিত হাজিরিন, হযরতে মুসা কালিমুল্লাহ, একটু জোরে কইতো মারহাবা। মাশাআল্লাহ, মোটামুটি কিছু সেট আপনারা নাইছে, আর একটু জোরে কই না মারহাবা। এরা খুব জোরে কয়, আর এরা একদম মধ্যে বইছে, বুঝালই তা ওকে একলা কইলে বলতো না, আওয়াজ মিলাই কোন লাগে, জোরে কও না সবাই মারহাবা। মাশাআল্লাহ, জালালি ভাই বুঝছো তো যেন মানুষ আছে না, কবো ওয়াজ বুঝছা মনে কবরস্থান ওয়াজ করো। ওয়াজ যে কোন স্থানে যাইতেছে, যে যায় হে বুঝে।
সম্মানিত হাজিরিন, রাগ করছেন গুরু সাহেব, রাগ করেন না, আমার জেলার মানুষ আপনারা, আমি আপনাদের দাবি করে বলতেছি। ওয়াজের বয়স কত গেল? 9 বছর। 2 বছর আসলাম, 9 থেকে 2 গেলে কত? ও 7 বছর পরে আইছে, আবার না জানা কত কোন 7 বছর পরে আয়। সম্মানিত হাজিরিন, তবে এই ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই? এই জায়গায় সুন্নি সম্মেলনটা দরকার আছে না নাই? দুইটা হাত তুলে হইনা রে বাবা, দরকার আছে না নাই? আমার অনুরোধ থাকবো, যখনই আপনারা তারিখ শুনবা দল বান্ধব ওয়াজটা পাইবা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাম কোন নবী? মুসা বলে না কোন নবী? আরো জোরে কোন নবী? পাওয়ারটা কেমন আছে? জি বেটা, আজরাইলে তারপর মেরে আহত করে নিছি। আজরাইলে কোন রকম দৌড়ে গো আল্লাহ ফাটাইছলা রুহান ভাল লাগিয়া ইলার যে বাবার আমার টুদি রাখে দিছি। আর জীবনে মানুষের রূপ ধরে যেতাম না, একলাই তারপর মেরে চোখ খুলছে, আর লাই ঠ্যাং মারবো। ওই আল্লাহ আজরাইলের মধ্যে মানুষ মারা যায় স্ট্রোক করে, মানুষ মারা যায় টাকার তেলে। দোষ আজরাইলের না, দোষ টাকা। মাথো না নাম্বার জানিস না। সেই মুসা কালিমুল্লাহ ওয়াজ করতেছেন, কোন একজন মানুষ জিগাইলেন, ওগো মুসা আপনার চাইতে কোন জ্ঞানী মানুষ আসেনি? তিনি আমার থেকে জ্ঞানী কেন থাকতো? কথাটা সত্য, কিন্তু আল্লাহর পছন্দ হয়েছিল। কেন? এটার মধ্যে একটা অহংকার ভাব, দাম্ভিকতা। উনি নবী, তো নবীর চাইতে তো সেরা কেউ হইতে বলেন না, হইতে আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে। আল্লাহ এই মুসা কি জবাবটা দিলেন? আল্লাহ কি হয়েছে? কত চাইতে আরো বড় জ্ঞানী রাখছে। সুবহানাল্লাহ জোরে। আমরা দেশে হয় না বাঘের উপরে ওয়াজ বুঝে যাও, বাপের উপরে বাপ আছে, বড় বাপ। আল্লাহ বলেন মুসা তুমি কি করলে? আল্লাহ বলে আমি তো যাই বলেছি সত্য, আমি তোমার নবী, তুমি কি আসমানে কিতাব দিয়েছো, অতএব আমার চাইতে তো জ্ঞানী কেউ নাই। আল্লাহ কয় জবাব সত্য, কিন্তু আমার পছন্দ হয় নাই। আল্লাহ তাহলে কি? তোমার চাইতে আরো বড় জ্ঞানী রাখছি, যেটা তোমার কাছে নাই তার কাছে আছে। আমার কাছে যেটা নাই, আমার দয়াল পীর মুর্শিদের কাছে এটা আছে না নাই? বাবা কথা কয় না, আছে না নাই? ছাত্রের কাছে যা নাই, শিক্ষকের কাছে তা আছে না নাই? আল্লাহ বলেন মুসা তোমার চাইতে আরো বড় জ্ঞানী আছে। মুসা কয় আল্লাহ কোন কিতাব? ও আছে, তারে এমন জ্ঞান দিয়েছি, ও আল্লাহনাহু মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহ তারে বিশেষ জ্ঞান দিয়েছি যেটা তোমারে দেই নাই। ও আল্লাহ তারে পাইবো কই? আল্লাহ বলেন তাকে পাইবা মাজমাউল বাহরাইন, দুইটা দরিয়ার মিলনস্থল। কোরআন শরীফ 16 নম্বর পারা। মুসা আলাইহিস সালাম উনার সাহাবী অথবা চাচাতো ভাই অথবা উনার সহযোগী ইউশা ইবনে নুন তাকে সাথী বানাইলেন খাবারের জন্য। কিছু কই মাছ, কি মাছ? আরো জোরে কি মাছ? এটা আগে হয়তো বিলো খালো, এটা নাই, এটা মারা গেছে। মাতো না 15 বছর আগে, 18 বছর আগে যখন গেলাম ওয়াজ গেছে, অত মুতলাম বলবা কই মাছ খাওয়াইছে, উনকাই না যেতে যাওয়া তো পারম শাহ। কোন শাহ? মাশাআল্লাহ, দেখলে এমনি এখন কিন্তু সরল লাগে যে মুলা মাছ। সম্মানিত হাজিরিন, কই মাছ বুনা করলেন, সাথী ইউসার ব্যাগের ভিতরে দিয়া বললেন তোমার দায়িত্ব কই? হুজুর আমার কি দায়িত্ব কোন? এই বুনা মাছ। আচ্ছা কোন মাছ যদি বুনা হইলে জিতা না মরা? মাতো না বা জিতা না মরা? এই মাছটা যেদিকে জিতা হইয়া দৌড় দিব ওইটাই আমরা জায়গা, আমার ওই জায়গাটা কইবা। ইউসা বলে হুজুর ঠিক আছে।
মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুনকে নিয়ে নদীর পাড়ে হাঁটতেছেন দীর্ঘক্ষণ হাঁটার পরে পরিশ্রান্ত হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম নদীর পাড়ে ঘুমিয়ে গেলেন। ওইদিকে ইউশার ব্যাগ থেকে মাছ জীবিত হয়ে দৌড় দিছে। খালকা সুবহানাল্লাহ। এখন উনি দেখতেছেন মুসা নবী ঘুমে যে রাত যদি খালি তুল্লা কই বলে মাছ গেছে আমারে মাইরে বাঁচানো। এই বয়ে উনাকে ডাক দেয় নাই। হুজুর যখন ঘুম থেকে উঠবে তখন বলবো, কিন্তু না, ঘুম থেকে উঠার পর হযরতে ইউশা বলে গেছেন, বলেন নাই। আবার হাঁটা শুরু করছেন। কিছুক্ষণ যাওয়ার পরে মুসা ডাক দেখো, ঈশা মাছ কই, খিদা লাগছে, বাইর করো খাই। মাছ কি আসেনি? কই? এখন ঈশায় হাত দেখো, আল্লাহকে কি দেব, এখন কি কমু? হুজুর আমি ভুলে গিয়েছি মাছ চাই। কই কি? ওগো আল্লাহর নবী মুসা, আপনি যেখানে ঘুমিয়েছিলেন মাছ জীবিত হয়ে গিয়েছে। আমি আপনি জাগ্রত হলে বলবো, কিন্তু ভুলে গেছি। মুসা আলাইহিস সালাম পায়ের চিহ্ন দেখে আবার উল্টা হাঁটা শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা খুন নিয়ত করে শাহজালাল সাগর মাজারও যাওয়া যাইতো না, আপনারা এখান থেকে একটু দলিল দিবা। একটা শ্রীমতপুরের ছেলে, সে নিয়ত করেছে পরীক্ষায় টিকছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো। এখন কি নিয়ত করে যাইতো না? নিয়ত সারা যাইতো? মাতো না বাদুর, মাতো না। তো ইলমে দ্বীনের লাগি নিয়ত করে যাওয়া এটা জায়েজ। আমনার শাশুড়ি বুন্দা কইছে আগামী কাল খাই হবো, আমি একটা মুরুদ ধরছি, ইনকা খাল করে যাইবা, অন্তর নিয়ত না করলো আসেনি ওর বাড়ি, মাতো না আসেনি। তারপর যদি কোন হুজুরে কইছিনি ওর বাড়ি নিয়ত করে যাওয়া নিষেধ, তাহলে বউ তাক গনিমানো করো। সম্মানিত হাজিরিন, হযরতে ইউসা বলেন, হুজুর আমি ভুলে গিয়েছি। মুসা আলাইহিস সালাম রাগ করলেন না, শান্ত হয়ে হাঁটা শুরু করলেন। আবার উল্টা যেখানে এসে মাছ জীবিত হয়েছিল, ইউসা বললেন, হুজুর এই জায়গা। মুসা বললেন, ইউসা তুমি চলে যাও, এটা আমার জায়গা, তুমি আমার সাথী হওয়ার দরকার নাই। জুড়ে বলুন। ইউসা চলে গেলেন। মুসা কালিমুল্লাহ দেখলেন মাজমাউল বাহরাইন, দুইটা নদীর মিলনস্থলের মাঝখানে আল্লাহর এক রহস্যময় বান্দা, যার নাম হযরতে খিজির। পানির মাঝে, কের মাঝে? মাতো না বা কের মাঝে? 2024 সালে যদি শ্রীমতপুর ইমাম বাড়িগান কোনো মানুষ পানিতে আধা ঘন্টা বই থাকে, সেই বেটার নাম দিবা বাইনাশা। আমরা তো নাম দিবার লাগে উস্তাদ, খাম তো গাই না। পানির মাঝে বই রইছে, তাই সালাম দেখো, শুনো হুজুর আমি আইছি। সুবহানাল্লাহ। আরো জোরে খেয়াল করে দেখুন, গেটআপটা দেখেন। যিনি গেছেন উনি একজন নবী, আসমানে কিতাব তাওরাত আল্লাহ ওনারে দিয়েছেন, উনি গেছেন। খার দ্বারা এই মানুষ আমরার ভাষায় যেটা আমরা বুঝি ফকির, কিতা মাতো না বা কিতা। ফকির দুই প্রকারের, এক প্রকারের ফকির আছে খালি মানুষের পকেট খুঁজে, কথা কয় না, কথা কয় না। আর প্রকারের ফকির আছে এরা দুনিয়ার কোনো কিছু চায় না, এরা আল্লাহর দিকে চায়। আর এরা যখন আল্লাহর দিকে তাকায়, আল্লাহ দুনিয়া আখিরাত দান করে দেন। আরো জোরে কই না সুবহানাল্লাহ। ফকিরে ফকিরে বেশ কম আছে। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর আমি মুসা বনি ইসরাইলের নবী, আমি আইছি আপনার লগে কিছুদিন থাকবার লাগিয়া। খিজিরে মাথা হাত দেখো, আল্লাহ আপনি আমার কাছে আইছো, তাড়াতাড়ি বাড়ি যাই। সুবহানাল্লাহ কইতা না হুজুর কে রে? আমি বেটা ফকির মানুষ, আপনি একজন নবী, আমি আসলে আপনি আমার ভুল ধরবেন।
সুবহানাল্লাহ বুঝায় না আমনের সামনে তো আমি আর তুই পারতাম না আমি চলবেন কেন আপনি দেখে তাড়াতাড়ি বাড়ি মুসা কো আমি আইছি না আল্লাহ আমারে বাড়াইছো আরো জোরে তখন খিজির আলাইহিস সালাম বললেন আপনি যে আমার লগে থাকবা এই ধৈর্য আপনার নাই তো মুসার যে ধৈর্য নাই তাই বুঝলা কেমনে তাহলে বোঝা যায় আল্লাহ ওয়ালাদের আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছেন স্পেশাল জোরে কইনা সুবহানাল্লাহ খিজির আলাইহিস সালাম বললেন মুসা আমার সাথে থাকার তোমার কোনো ধৈর্য নাই তুমি চলে যাও মুসা বলেন হুজুর আমি যাব না আমি সবর করব সবর লম্বা আলোচনা আমি সেদিকে যাব না খিজির আলাইহিস সালাম শর্ত দিলেন আমার সাথে আপনি থাকবেন তবে আমার কোন কাজের বিরোধিতা করতে পারবেন না কাজের কোন বিরোধিতা করা হুজুর শর্ত মঞ্জুর শর্ত দুইজন চলছেন খিজির এবং মুসা চলতে চলতে হঠাৎ করে একটা নদীর সামনাসামনি হলেন মাঝি দাঁড়িয়ে আছে নৌকা দিয়ে তাদেরকে এপার থেকে ওপারে নিবে মুসা নৌকাতে উঠলেন খিজির নৌকাতে উঠলেন অন্যান্য মানুষরা উঠলেন নদীর এপার থেকে ওপারে যে যখন নামলেন খিজির আলাইহিস সালাম নৌকার মানুষটাকে ভাড়া দেওয়ার চেষ্টা করলেন সে ভাড়া নেয় নাই সুবহানাল্লাহ আলিম উলামা মসজিদের ইমাম সাহেব মানুষ সম্মান করে না কথা হই না করে কিনা আপনি দেখছেন হঠাৎ করে ইমাম সাহেবের দোকানে একটা ছাগল হইবা গাড়ি দেখছেন বলে বই হুজুর ভাড়া দিন আমি দিব ভাড়া এটা হচ্ছে সম্মান এটা হচ্ছে মহব্বত নৌকার মাঝি গরিব মানুষ খিজিরকে সে চিনে একটু জোরে হই না সুবহানাল্লাহ এও কেমন মানুষ ভাই খিজির রে যে চিনি এও তার বড় বলি হায় হায় এটা একটা যুগ আছে এটা বলি দার যুগ আর উনকা তো বলিছে সুরার বদমাশ বাটপারের যুগ কথা কোন রে বেটা রোড দিবার কথা দেলাই খলুম বেঙ্গা আমায়া রাস্তার পিছে মাতো না ডাক্তারে অপারেশন করছে ব্যান্ডেজ উপরে থাকবার কথা ফেডের ভিতরে তুই শিলে মেরে দিছিস তুই তো ডাক্তার না কষাই আপনারা গেল ধরে বালা করে সম্মানিত হাজিরিন সুযোগ পাইলে সারে না ভাই এরার ধর্ম না এর এক জাত এরার আসলটা কি দা ঠিক সম্মানিত হাজিরিন খিজির আলাইহিস সালাম ভাড়া দিলেন সে ভাড়া নেয় না এখন খিজির তো আত্মমর্যাদাশীল মানুষ তিনি চিন্তা করলেন আমার একটা ইহসান করলো এখন যদি আমি তার বদলা নাই তাইলে তো আমি তার কাছে ঋণী আমি কেন ঋণী হব খিজির আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে এমন জোরে আঘাত করলেন ভালো নৌকা ছিদ্র ইয়া পানি ঢুকতেছে সুবহানাল্লাহ কোনা বাটাই বুঝা যায় সুবহানাল্লাহ হলে আমার 10 টাকা দেওয়া লাগবে নৌকা কিটা করছে কেটা করছে খিজির আলাইহিস সালাম মুসা কইতে যে আপনার বিরা কি বেটা আপনার সম্বন্ধে বাড়া লিছে না বালানোটা খানা করছো আল্লাহ বুঝে আমাদের লাগি পাঠাইছো আচ্ছা যাইভাবে কইছো তখন খিজির কোন ওয়ালান তাস্তাতি মাইয়া সাবরা আমি তো আগে কইছিলাম আমার লগে থাকার মতো ধৈর্য আপনার নাই যখন সুবহানাল্লাহ এ মুসা আমার লগে তোমার ওয়াদা কি ছিল হুজুর বলে গেছে আর maaf করেন আর করতাম না আর মা আর কিছু এখান থেকে চলে গেলেন বেশ কিছু দূর যাওয়ার পর দেখলেন একটা বাচ্চা খেলতেছে অনেকগুলো বাচ্চার সাথে নিষ্পাপ খিজির আলাইহিস সালাম এটারে জোরে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছে জাগাত মাইরা লাগছে মানে আগে তো নৌকা খানা করছে এখন এটা থেকে এটা আরো মুসা আজ্ঞা করে আমনে বুঝি এরকম বিশ্বাস মানুষ মারুন মুসা আলাইহিস সালামের জবাবে খিজির বলছেন আল্লাহ বলেন ওয়ালান তাস্তাতিয়া মায়া সাবরা মুসা রে আমি তো আগে বলছিলাম আমার সাথে থাকার মতো ধৈর্য তোমার নাই
যাও গা হুজুর মাফ করেন আর করতাম না, কই লাশ চান শেষ সুযোগ, হুজুর আর মারতাম না। গেছে এক গ্রাম, গ্রামের ঢুকে তৃষ্ণা লাগছে, খিজির একটা ঘরে গিয়ে বলছেন আমাকে পানি দাও, আমি ক্ষুধার্ত মানুষ, পিপাসার্ত মানুষ। এরা এরকম বখিল, পানি দিছে, ধরে নিয়ে যাও। খিজির আলাইহিস সালাম নীরব। মুসা কই দেখছেন মেয়েরা কি জাত কিপটা মানুষ। গ্রাম সাইরা ফতিত আছে না আমরা গিয়া দেখুন একটা ওয়াল ভাঙা পড়ে রইছে, এটার তলে খালি স্বর্ণ। সুবহানাল্লাহ জুড়ে কইতা না। এমনি তো আমরা সবাই হাজী সাহেব, সবাই নামাজি, খালি 500 টাকা নোটটা রাস্তা ফলাই তুই দেখুন। ডাইনিদা সায়া বামিদা দেখার সুযোগ নাই, দেখবেন ঘুরে কইছে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। খাম শেষ কইটা আইছে অটোমেটিক। হযরত খিজির মাটির নিচে লুকানো সম্পদ দেখে মুসাকে বললেন, মুসা দুইজনে মিলে ওয়ালটারে ঠিক কইরা এই সম্পদটারে ঘুরে তুইয়া যাই। সুবহানাল্লাহ কইতেন না? কো আপনার বুঝি খাম নাই? গ্রামের মানুষ আপনার এক গ্লাস পানি খাওয়াইছেন আর এই ওয়াল ঠিক করবে একটা টাকা দিত না। আইন গিয়া মুসা আলাইহিস সালাম দুনিয়া খিজির কই আর আপনি আমার লগে থাকার সুযোগ শেষ। তবে আমার লগে থাকার পর যে তিনটা কাজ আমি করছি এটার ব্যাখ্যা যদি না দেয় আমার বিরুদ্ধে কি আপনি কইবা মানুষ আর ওলি বিশ্বাস করছে। আমি তাওবিল করতেছি, ব্যাখ্যা দিতেছি কেন আমি নৌকা ছিদ্র করলাম। সুবহানাল্লাহ জুড়ে আরো জুড়ে। ইলমে মারিফত কি জিনিস? আল্লাহ যার সিনা ইলমে লদুনি দিয়েছেন সরাসরি, এই ইলমে লদুনি কি জিনিস? খিজির বলেন, মুসা নৌকার মাঝি গরিব মানুষ, সারাদিন মানুষ পারাপার করে যা টাকা পায় তা দিয়ে তার সংসার জীবন চলে। আজকে যখন আমাকে সম্মান দিয়ে ভাড়া নেয় নাই, এখন আমি চিন্তা করলাম সে আমার উপকার করছে, আমি তার উপকারের বদলা কেমনে দেই? আল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান। কিভাবে তার বিনিময় দিব? আমি কাশফের মাধ্যমে জানতে পারলাম বেশ কিছুদিন পরে একটা যুদ্ধ হবে, এলাকার বাদশা ভালো ভালো নৌকা নিয়ে যাবে, এই লোকটার নৌকাও নিয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোনা বড়। এরে মুসা গরিব মানুষের নৌকা যদি নিয়ে যায় মানুষটা না খেয়ে মরবে, এই জন্য আমি লাঠি দিয়ে ছিদ্র করেছি, কাঠতালি দিয়ে নৌকা চলবে, আর ছিদ্রওয়ালা নৌকা বাদশা যুদ্ধের জন্য নিবে না। জোরে বলুন। তাহলে যে জ্ঞান মুসার কাছে নাই ওই জ্ঞান খিজিরের সিনায় আছে না নাই? দিল কেডা? বড় করে কোনা দিল কেডা? জবান খুলে মোহব্বত একবার পড়ো, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, সবাই জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাহার জন্য কাদরে মন, কে আছে তোর আপনার? কাহার জন্য কাদরে, কে আছে তোর আপনার? বিপদের কান্ডারি নবীজি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে আপনাদের, একটু জোরে করুন মারহাবা, আরো বড় করে বলুন মারহাবা। সম্মানিত হাজিরিন, 2 নম্বর ঘটনার ব্যাখ্যা খিজির আলাইহিস সালাম বললেন, মুসা শুনো, যে বাচ্চাটাকে আমি থাপ্পড় দিয়ে মেরেছি বাচ্চাটা নিষ্পাপ, কিন্তু ওই বাচ্চা নিষ্পাপ থাকবে না, বড় হয়ে অনেক বড় অপরাধী হবে, অথচ তার মা বাবা নেককার। এই জন্য সন্তানের কারণে নেক মা বাবার যাতে বদনাম হয় আমি মেরে ফেলেছি। 3 নম্বর কারণ, যেই গ্রামের মানুষ আমাকে পানি দেয় নাই, ওই গ্রামের পতিতের দেওয়াল ভেঙে গিয়েছে, গুপ্তধন বের হয়ে গিয়েছে। এটা গ্রামের মানুষের না, এটা এতিম 2টা ছেলের। আরো জুড়ে আবুহুমা সালেহা, এ মুসা এদের বাবা নেককার মানুষ। জোরে কইন আল্লাহু আকবার, আরো বড় করে কইন আল্লাহু আকবার। আমরা তো ওই চিন্তাতে নাই, আমরা আছি বেড়াগিরি। কথা কোনা বা 100 আল জায়গা আছে, কই ধান উঠছে ফালাই দিয়ে 2-3টা হাতে কোনে উকিল আছে, আমার ফুল আছে 60টা, কই লাড়ি আছে 60টা, খেড়াইবো আমার সামনে তুফান উড়া। এটা সামান্য, কারণ আপনার চাইতে আমার চাইতে আরো বড় বড় পয়সাওয়ালা ইজ্জতওয়ালা সন্ত্রাসী আল্লাহ জমিনে নিচে দাফন করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটে? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন। অতএব মানুষের উপর জুলুম করবেন না, মানুষের উপর অত্যাচার করবেন না, মানুষের সাথে ভালো ব্যবহার করেন। কথা বলেন দরকার আছে না নাই? বাবা কথা বলেন না, দরকার আছে না নাই? একটা ঘটনা বলবো, অসুবিধা হবে আপনাদের? আল্লাহর উপর তাওয়াক্কুল করলে যে কি লাভ। আজকে আমরা মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহর উপর আমরা ভরসা নাই, আমরা ভরসা করি টাকার উপর। আমার ভাই মেজর উনি বলতে পারবেন, করোনায় একজন মানুষ মারা গিয়েছিল যার কোটি কোটি টাকা। আমাদের দেশের একজন বড় শিল্পপতি যার টাকার কোনো অভাব, কিন্তু ওই করোনায় তার অক্সিজেনের জন্য অক্সিজেন পায় নাই। শুধুমাত্র সে যদি 100 কোটি টাকাও দেয় তার পক্ষে সম্ভব, কিন্তু অক্সিজেন দেওয়ার মতো অক্সিজেন নাই। বাবা চাচ্ছে কি করবে? তো টাকা কি বাঁচাইতে পারছে? উনি মারা গেছে, তো টাকা কি হবে? বাঁচানোর মালিক কে? আর জোরে করে বাঁচানোর মালিক কে? এই যে ফিলিস্তিনে এই সমস্ত ইসরায়েল বোম্বিং করে বিল্ডিং মেরেছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখা গেছে বাচ্চা পাথরের ভিতর থেকে আল্লাহ হেফাজত করে বের করেছেন। বাঁচাইবার মালিক কে? আর জোরে বানাইবার মালিক কে? তাহলে আমরা ভরসা করব কার উপর? একটু জবান করে আল্লাহর নাম রাখুন, কার উপর? আল্লাহর উপর ভরসা করলে ঠকবেন না, আল্লাহ ঠকাইবেন না। আজকে এই শিক্ষাটা নেন, ওয়াজ কামিয়াব। কুরআন শরীফে 114টা সূরা আছে। কতটা? 14টা। এর মধ্যে একটা সূরা আছে সূরা বাকারা। নাম কি? সবচেয়ে বড় সূরা। সূরা শানে নজুল। এর মধ্যে আসছে বাকারা মানে গাবি। বাকারা মানে কি? আমরা যে গাই আছে না, গাই মাতো না, গাই আছে না, ওই গাইরে কয় আরবিতে বাকারা। ইমামবাড়ি শ্রীমতপুর যে বইটা বিরানো, এটা আমরা টাউনে গেলে মামলেট, আর ঢাকা গেলে তো শেষ হয়েছে কাটলেট। 20 টাকা ডিম হয়ে গেল 200 টাকা। জাগার কারণে দাম বেড়ে জাগা। সুবহানাল্লাহ কইতে না, সুবহানাল্লাহ কইতে না। যেটা ডিম বিরান, এটা বইটা বিরান। ওয়াজ বুঝাইছি নি? আর না বুঝতে পারার কিছু নেই, আমার আর কোনো ভাষা নেই বুঝাইবার। লোকটা খুব আল্লাহওয়ালা মানুষ। এখন তার হায়াত শেষে মারা যাবে। সুবহানাল্লাহ।
যারা আল্লাহওয়ালা মানুষ সেরা কিন্তু মরবার আগে কিছু আলামত, এই যে আজকে যিনি আসছেন আমার ভাই জালালি, উনার আব্বা গাজী আমিনুল ইসলাম জালালি রহমতুল্লাহ আলাইহি, উনি বলছে আমি মারা যাইব রমজান মাসের 17 তারিখ। এরা আমারটা বিশ্বাস করে সুবহানাল্লাহ কইছে, এরা কইতে আজি সুবহানাল্লাহ কইছে। বাকিটা জালালি সাহেব জিজ্ঞেস করব উনার আব্বার কথা। উনি বলছেন কি মারা যাবে কোন মাসে? আমার তো না কোন মাস? তো 30 দিনে রমজান, 30 দিনে না কোন দিন? 17 রমজান বদর দিবস দিন আল্লাহর কসম ওই আল্লাহর এই বলি 17 রমজান মারা গেছে। ওই ওলির ছেলে আজকে প্রধান অতিথি। তাহলে আল্লাহওয়ালা যারা এরা অনেক কিছু বুঝে কিন্তু প্রকাশ কথা কই না। প্রকাশ আপনার ঘরে যদি 20 ভরি স্বর্ণ থাকে আপনাকে মাইকিং কইবা নি বলে আমার ঘরে 20 ভরি আছে, ওজরত ঢাকায় সকল যে আছে এরা কিটা করবো? তো সম্পদ লুকায় রাখুন লাগে, এটা অ্যাডভার্টাইজের সুযোগ নাই। তো যারা আল্লাহর ওলি হয়ে গেছে এরা কেডা হই রইছে বলে আমরা কইতে পারতেন না, কিন্তু ওই বেটা আল্লাহর কাছে কাম বানায় বই রইছে। যাই হোক, ওই লোকটা মারা যাওয়ার আগে যখন সে বুঝছে মারা যাবে, সে একটা বাসুর কি বাসুর কিনা তার ওয়াইফ স্ত্রী বলছে আমার বাচ্চাটা তো শুধু আমি মারা যাবো, তো তার লাগে আমি কিছু করতে পারছি না, আমি বাসুরটা অমুক জঙ্গলে ছেড়ে গেছে। সে যখন বালে গয় সে যেন জঙ্গলকে বাসুরটার নাম ধরে ডাক দেয়, আরো জুড়ে বাস লোকটা মারা গেছে। বাচ্চাটা বড় হওয়ার পরে বনি ইসরাইলের মধ্যে একটা সমস্যা হচ্ছে, একজন লোক তার সাসারের সম্পত্তির লোভে মাইরে লেছে। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, জালালি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত শ্রীমতী